তোমাদের জন্য আজকে নিয়ে এলাম সপ্তমী স্পেশাল একটা মেকআপ লুক। আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তার কারণ আজকের ভিডিওটায় আমি দেখাবো একটা আইশ্যাডো প্যালেটকে আমরা কিভাবে মাল্টিপারপাস ইউজ করতে পারি। আজকে আমি এটা পরেছি রেড আউটফিট, যেটা আমার ডিজাইন করা। এরপরে আমি সিটিএম করে নিচ্ছি, মানে ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং। আর অবশ্যই আমরা ঠোঁটটাকে ধুবো। ঠোঁটটা চ্যাপি থাকলে যে কোনো লিপস্টিক আমাদের ঠোঁটে বেশিক্ষণ স্টেও করবে না, দেখতে ভালো লাগবে না। আজকে আমি পুরো হালকা বেস করবো, তার জন্য প্রথমেই একটা কনসিলার নিয়ে নিয়েছি। এটা আমার শেডের খুবই কাছাকাছি। ওটা ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি যে ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি ওটা মেবলিনের সুপার স্টে, যেটা একদম ফুল কভারেজ আর ম্যাট, আর একদম অল্প প্রোডাক্টেই আমরা পুরোটা কভারেজ পেতে পাবো। আর যেটা হবে, এটা অনেকক্ষণ স্টে করে। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং ইজ মোর ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এরপরে আমি একটা লিপস্টিক প্যালেট থেকে ব্লাশ পরে নিচ্ছি। লিপস্টিক, যে কোনো ক্রিম লিপস্টিক প্যালেটকে আমরা ব্লাশার হিসেবেও কাজ করতে পারি। তারপরে পুরোটা আমরা সেট করে নিচ্ছি একটা রোজ পাউডার দিয়ে। আজকে দেখাবো এই আইশ্যাডো প্যালেটটা, যেটা আইম্যাজিকে, এটা দিয়ে কীভাবে আইব্রো করি। তো যে কোনো একটা ব্ল্যাক কালার ডার্ক শেড, ব্ল্যাক বা ডার্ক ব্রাউন টাইপের শেড থাকলে তোমরা সেটা দিয়ে ইজিলি আইব্রো ড্র করতে পারো। যদি ব্ল্যাক শেড থাকে, চেষ্টা করবে আউটার কর্নারটায় ব্ল্যাক শেডটা দিতে, বাকিটা পুরোটা স্মাচ করে দিতে। এরপরে আই মেকআপের জন্য আমি প্রথমে আইলিডটা সেট করে নিলাম, তারপরে একটা ডার্ক শেড নিলাম, ডার্ক চকলেট একটা শেড নিয়ে আমি ক্রিজ এরিয়াটাতে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে ওর থেকে লাইট একটা যে কোনো কালার, আমি এখানে চুজ করেছি লাইট পিঙ্ক কালার, সেটা আইলিডের মাঝখানে দিয়ে ব্লেন্ড করে দিলাম। তারপরে আমি লাইনার পরে নিচ্ছি অল্প করে। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী লাইনার পরে নিতে পারো। ভালোভাবে আইল্যাশটা পরে নিচ্ছি। এরপরে আমি আইল্যাশটা কার্ল করে নিচ্ছি, কারণ আইল্যাশ কার্ল করে নিলে যেটা হয়, একটা ফলস ল্যাশের এফেক্ট আসে। চেষ্টা করবে তোমরা ওয়াটারপ্রুফ কোনো মাস্কারা ট্রাই করতে। এরপর আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে ওই আইশ্যাডো প্যালেট থেকে একটু কন্ট্যুর করে নিচ্ছি। খুব স্কিনের কাছাকাছি কালারও নেবো না, আবার খুব ডার্কও নেবো না। এবারে ওরই থেকে একটা পিঙ্ক কালার নিয়ে আমি হাতের মধ্যে ঝেড়ে নিলাম এক্সেসটা, তারপরে ওটা দিয়ে আমি ব্লাশ লাগিয়ে নিলাম। এবারে আমি একটা ইনসাইড কসমেটিক্সের সেটিং স্প্রে দিয়ে দিলাম। এবারে দেখবে তোমরা তোমাদের আইশ্যাডো প্যালেটে অনেক রোজ গোল্ড টাইপের বা গোল্ড টাইপের কালার থাকে, সেইগুলো দিয়ে তোমরা ইজিলি হাইলাইট করে নিতে পারো ফেস। এরপরে আমি আজকে একটা লিপস্টিক পরছি, যে কালারটা একদমই আমার ড্রেসের সাথে মানাচ্ছে না। তো এক্সেসটা আমি একটা টিস্যুতে চেপে নিলাম। এবারে যে কালারটা তোমাদের শ্যাডো প্যালেট থেকে পছন্দ হয়, সেটা ইজিলি তোমরা এই লিপস্টিক প্যালেটটার উপরে প্লেস করে নিতে পারো, লিপসের উপর স্প্রেড করে নিতে পারো। আচ্ছা, আজকে দেখো যে জুয়েলারিগুলো পরেছি, এগুলোও কিন্তু সবই আমার নিজে হাতে বানানো। তো ড্রেসের সাথে ম্যাচ করে আমি জুয়েলারি পরে নিলাম, আর একটা ছোট্ট নোজপিন পরে নিলাম। পুরো লুকসটা কেমন লাগছে দেখো। আমার কিন্তু আইব্রো শেপ করা নেই, ওভারঅল বোঝা যাচ্ছে না। পুরো লুকসটা আমার এইটা ছিল। আর চলো তোমাদের সাথে আজকে আরেকটা হেয়ার স্টাইল শেয়ার করি। আগের দিন দেখিয়েছিলাম আমি ওই যে হেড ব্যান্ডানাটা বানিয়েছি, এটার সঙ্গে আমি কি হেয়ারস্টাইল করতে পারি, যেটা তোমাদের দেখিয়েছিলাম। আজকে আরেকটা, চলো ওইটা দিয়ে আরেকটা হেয়ারস্টাইল করে দেখাই। তো আজকে যেটা আমি করছি, একটা বানের ওপর হেয়ারস্টাইল করছি, যেটা ওইটা ওই হেয়ার অ্যাক্সেসরিজটা দিয়ে করছি। বুঝতে পারলে খুবই ইজিলি আরেকটা লুক আমরা ওই সেম হেয়ারস্টাইল এটা দিয়ে করতে পারি। আমি যেহেতু চশমা পরি, তাই পুরো লুকটা আমার চশমার ওপর দিয়েও কিন্তু ভালোই লাগছে। পুরো লুকটা তোমরা দেখে নাও। এটাই ছিল আজকে আমার সপ্তমী স্পেশাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কিছু লুকস পেতে এরকম সাবস্ক্রাইব করে